এভারকেয়ার হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, অর্থাৎ গত 8 দিন ধরেই তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে অ্যাডমিট রয়েছেন এবং এই সংবাদ যখন প্রচার হয় গণমাধ্যমে, তারপরেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তারা এই রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি এখানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন, পাশাপাশি দলের সিনিয়র নেতারাও সার্বক্ষণিকভাবেই হসপিটালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। আসলে আনুষ্ঠানিকভাবে তার যে স্বাস্থ্যের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়টা কিন্তু দলের পক্ষ থেকেই বলা হয়েছে। তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে, তার মেডিকেল বোর্ডের বরাত দিয়েই আসলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যখন কথা বলবেন বা তার সম্পর্কে তিনিই একমাত্র সর্বশেষে আপডেট দিতে পারবেন। অর্থাৎ এখন পর্যন্ত তিনি কি অবস্থায় রয়েছে সে সম্পর্কে ডক্টর জাহিদই একমাত্র বলতে পারবেন। তবে এই কয়েকদিনে তার যে অবস্থার উন্নতি হয়নি সেই বিষয়টা কিন্তু নেতাকর্মীরা এখানে যারা উপস্থিত হচ্ছেন তাদের কাছ থেকে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি। তবে একটি বিষয় বলতে হয়, আজকে রাত্রের দিকে কিন্তু বেগম খালেদা জিয়াকে একদম অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটি ঘোষণা দেওয়া হয়। যদিও সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো চিঠি না পাওয়া গেলেও বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি কিন্তু প্রকাশ করা হয় যে বিএনপির সাবেক এই প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। তার পরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে অর্থাৎ এভারকেয়ার হসপিটালের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানো হয়। পাশাপাশি আমরা দেখেছি যে এর আগে ডিএমপির কমিশনার সহ আরও বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। তবে তার স্বাস্থ্যের শেষ পর্যন্ত আপডেট কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এর আগে যেটি ডাক্তার জাহিদ বলেছিলেন যে তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে, অর্থাৎ এই কয়েকদিনে তার যে খুব বেশি উন্নতি হয়েছে এই বিষয়টা তিনি কিন্তু উল্লেখ করেননি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, তার খোঁজখবর নিচ্ছেন এবং বেশিরভাগ নেতাকর্মী আসলে তার জন্য দোয়া করার কথা বলছেন, যেন তিনি দেশের এই অবস্থাতে তিনি আসলে রাজনীতির যে মাঠ সেটিতে আবারও ফিরে আসেন, এই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে। কিছুক্ষণ আগেই একজন নেতা এসেছিলেন, তিনি যেটি আমাদেরকে বললেন যে বেগম খালেদা জিয়ার আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট এই মুহূর্তে তাকে আসলে এমন অসুস্থতা কোনোভাবেই কাম্য না এবং যারাই আসলে যেটি বলছিলাম যারাই আসছেন তারাই কিন্তু সবাই আসলে ব্যক্তি উদ্যোগে বা সংগঠনের উদ্যোগে বা দলের উদ্যোগ থেকে তারা কিন্তু এই দোয়ার প্রত্যাশাই করছেন। তবে দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু এভারকেয়ার হসপিটালে অন্যান্য আরও রোগীও রয়েছে, অতএব এখানে ভিড় না জমিয়ে তারা যে যেখান থেকে এসেছেন সেখানে গিয়েই আসলে যাতে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এমন প্রত্যাশা দলের পক্ষ থেকে করা হয়েছে। তবে সব মিলিয়ে যখন আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার এই তথ্যটি প্রকাশ করা হয় তারপর থেকে কিন্তু হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবশেষ অবস্থা। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ।